শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। আপনি একটা আলেমের বিরুদ্ধে এই যে বলতেছেন যে কোরআনের বিরুদ্ধে তিনি বলছে কোরআন কিচ্ছু না, আপনি 30 সেকেন্ডের একটা বক্তব্য শুনে যে তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন এই মানুষগুলো বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, স্পষ্ট গুনার বোঝা বহন করে যাবে। ফেরেশতারা দেখে ধিক্কার দেবে, সি সি বলে তাড়িয়ে দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত করবে, স্পষ্ট পাপের বোঝা তারা বহন করবে। কতই না নিকৃষ্ট হবে। এই যে আমরা লক্ষ্য করতেছি এখন তো তথ্য সন্ত্রাস যেটাকে বলা হয়, মিডিয়াতে তিলকে তাল বানিয়ে ফেলতেছে। এই যে শায়েকে চরমোনাই ইসলামী আন্দোলনের পীর সাহেব, ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির সৈয়দ ফয়জুল হক, তিনি নাকি বলছে যে কোরআন কিচ্ছা, কোরআন কিচ্ছু না, কোরআন কিচ্ছা, এরকম একটা শব্দ বলছে যে কোরআন কিচ্ছু না। তো বক্তব্যটা তো মাত্র 20-30 সেকেন্ডের শোনার পরে মিডিয়াতে তাকে আইনি নোটিশও দিয়েছে, তার বিরুদ্ধে যে তিনি কোরআনের বিরুদ্ধে বলেছে, অপপ্রচার চালিয়েছে, এরকম একটা লিগ্যাল নোটিশ আইন থেকে, হাইকোর্ট থেকে তাকে দিয়েছে, তার বিরুদ্ধে মামলা হবে। এই যে একটা তথ্য সন্ত্রাসীর মাধ্যমে পীর সাহেব সারা জীবন কোরআনের কথা প্রচার করে জীবন যৌবন কোরআনের জন্য দিয়ে দিচ্ছে। কোরআনের রাজ কায়েম করার জন্য গত নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়ে তিনি কি বরিশালে দাঁত ভেঙে ফেললো, রক্তাক্ত হলো এই কোরআনের রাজ কায়েম করার জন্য, আর বলতেছে যে কোরআন কিচ্ছু না। তিনি কিভাবে বলল? ওই প্রোগ্রামটা হাদিসের গুরুত্ব বোঝাতে গিয়ে, আহলে কোরআন একটা ফিতনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি বলেছেন কোরআন কিচ্ছু না। কি কিচ্ছু না? যে আপনি কোরআন এ কিচ্ছু বুঝবেন না আপনি নবীর হাদিস ছাড়া। এখন কোরআনের মধ্যে আছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো কেমনে নামাজ পড়বেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে রোজা করো, কেমনে রোজা করবেন? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন জাকাত দাও, কেমনে জাকাত দিবেন? সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা খাত আছে, সেই খাতে কতটুকু কি পরিমাণ জাকাত দিবেন কোরআনের মধ্যে তো নাই। কোরআনের মধ্যে আপনি কি খাইতে হবে, কি হালাল কি হারাম, ব্যাখ্যা তো নাই। এই কোরআনটা হচ্ছে মূল, কোরআনটা হচ্ছে থিওরি, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার নবীর হাদিস, আমার নবীর গোটা জীবনী। তা তিনি বলেছে কোরআন কিচ্ছু না, মানে কি কোরআন তোমরা বুঝবা না নবীর হাদিস ছাড়া। হাদিসের গুরুত্ব বোঝাতে গিয়ে এই কথা বলছে। আপনি 25 সেকেন্ড, আপনি 30 সেকেন্ডের কাটিং সাটিং শুনে আপনি কি আইনি পদক্ষেপ গ্রহণ করলেন? এক প্রকার মানুষ এখন তৈরি হয়েছে যে আমির হামজা কি বলল, তারেক মনোয়ার কি বলল, পীর সাহেব চরমোনাই কি বলল, মিজানুর রহমান আজহারি কি, মানে আলেমরা কি বলল এটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে গেছে যে শোনো, খবরদার সাবধান থাকবা, তোমরা নিজে আলেম হবা, কোরআন পড়বা, সাহেবে কোরআন আলেম হও। নিজে যদি আলেম হতে না পারো, সন্তানদেরকে আত্মীয় স্বজনদেরকে আলেম বানাও। 3 নাম্বার, আলেম যদি সন্তানদের বানাতে না পারো, আলেমদেরকে ভালোবাসো। তবে 4 নাম্বার, খবরদার আলেম বিদ্বেষী হয়েও না, জীবন ধ্বংস হয়ে যাবে, ইহকার পরকাল তোমার নষ্ট হয়ে যাবে। আর আজকে এক প্রকার মানুষ তো শুধুমাত্র আলেমদের বিরুদ্ধে গীবত, পরচর্চা, পরনিন্দা। এই যে আমির হামজাকে নিয়ে কি শুরু হয়ে গেছে, তিনি কি বুঝাতে চাচ্ছে? আগে নাই শোনা, পরে নাই শোনা, 30 সেকেন্ডের কাটিং শুনে না, তিনি নবীর বিরুদ্ধে বলতেছে। সারা জীবন নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জেলখানায় গেল, আয়না ঘরে থাকলো, বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারে না, হামলা মামলা জরিমানা, সে কি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে? এই যে তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজকে ইসলামকে ছোট করার একটা চক্রান্ত করতেছে পীর সাহেব চরমোনাই সৈয়দ ফয়জুল করিম। তিনি বোঝাতে চেয়েছিল হাদিসের গুরুত্ব, যে হাদিসটা কি, কোরআনটা হচ্ছে থিওরি আর হাদিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল। রাসূলের জীবনে হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন কিচ্ছু না, তার মানে হচ্ছে হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বিস্তারিত, আব্দুল ইবনে মাসউদ রাইসুল ফুকাহা বলা হয়, ইমামে আজম আবু হানিফা যতগুলো মাসলা মাসাইল, যতগুলো ফতোয়া দিয়েছে, অধিকাংশ ফতোয়া আব্দুল ইবনে মাসউদ থেকে নেওয়া। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, প্রসিদ্ধ সাহাবী। এরকম বড় বড় সাহাবী একদিন মায়েশার কাছে গিয়ে বলতেছে যে মা, উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইশারে নামাজ পড়ে চলে আসে, আপনার ঘরে চলে যায়, তো রাসূলের চরিত্র কেমন, রাসূলের আদর্শ কেমন, একটু আমাদেরকে বলেন। কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন, নবীর চরিত্র সম্পর্কে আমাদের একটু বলেন। মায়েশা বলতেছে ইকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন কলু বালা, অন্য হাদিস আসছে কলু নাম, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি, ইকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়ি। মায়েশা বলতেছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বর্ণনা করেছে, এটা হচ্ছে কাগজের কোরআন, আর আমার নবী হচ্ছে জীবন্ত কোরআন।
তো পীর সাহেব কিন্তু এটাই বোঝাতে চেয়েছে, সৈয়দ ফয়জুল করিম বোঝাতে চেয়েছে কোরআন তোমরা বুঝবা না, আহলে কোরআন একটা ফেতনা দাবিদার। এখন বলতেছে আসেন ভাই আমরা কোরআন মানি, হাদিস মানার দরকার নাই। এই কথা বোঝাতে গিয়ে তিনি বলেছে কোরআন কিচ্ছু না, মানে আমাকে কোরআনের প্রতিটা আয়াত বুঝতে হবে নবীজির আদর্শ, নবীজির হাদিস, নবীজির সুন্নাহ দিয়ে। কিন্তু তার বিরুদ্ধে যেই যে পদক্ষেপ গ্রহণ করলেন, যাচাই নাই বাছাই নাই। আপনি ইমানদার মুসলমান, নামাজ পড়ে গিয়ে বলতেছেন অমুক আমির হামজা এই বলছে, তারেক মোনার এই বলছে। আপনি জানেন যে তার বিরুদ্ধে যদি আপনি এটা বলেন, আপনার আমির হামজার এই পীর সাহেবের গুনাহ মাফ হবে, আর আপনার নেকিগুলো তার আমল নামায় চলে যাবে। যাচাই নাই বাছাই নাই। আল্লাহ পাক সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, কোনো ফাসিক, কোনো ফুজ্জার যদি কোনো তথ্য দেয়, কোনো খবর দেয়, যাচাই বাছাই ছাড়া প্রচারও করো না, যাচাই বাছাই ছাড়া সেগুলো বলেও না। মিডিয়ায় আসতেছে, ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে, আপনি শুনে অপপ্রচার করতেছেন। আল্লাহ পাক সূরা নিসার 111-12 নম্বর আয়াতের মধ্যে বলেন, অমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। খুব ভয়ঙ্কর আয়াত এটা। তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি কাবিরের ব্যাখ্যায় লিখেছেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা নিজে অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, কাজ করার পরে দোষটা তখন কী করা লাগবে, একটা নিরপরাধ মানুষের ওপরে চাপিয়ে দিচ্ছে। এটাই তো হচ্ছে এখন সমাজে, কিচ্ছু জানে না, নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিচ্ছে। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যার মধ্যে যে দোষ আছে আপনি যদি সেটা দোষ থাকার পরেও প্রচার করেন, এটা গীবত। যার মধ্যে যে দোষ আছে এটাও যদি আপনি মুমিন হিসাবে প্রচার করেন, এটাও গীবত। ইসলাম বিরোধী যদি কোনো না হয় আপনি প্রচার করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা কোনো মুমিনের দোষ গোপন রাখো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার দোষকে গোপন রেখে দেব। আল্লাহ পাক বলতেছেন কি, যে গীবত ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, খবরদার হুমাজা লুমাজা, তাদের জন্য আফসোস, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়েল নামক নিকৃষ্ট একটা জাহান্নাম। কাদের জন্য? হুমাজা লুমাজা, যারা মানুষের সামনে পিছনে গীবত পরচর্চা করে। আর আমার তো মনে হয় গীবতের জন্য বাংলাদেশ সবচেয়ে শীর্ষে। অন্য কোনো কিছুতে যদি পুরস্কার নোবেল না পায়, যদি গোটা বিশ্বে একটা জরিপ করা হয়, বাংলাদেশ গীবতের জন্য সর্বোচ্চ হবে। একদম মানে নোবেল পুরস্কার পাওয়ার মতো কাজ এই বাংলাদেশে হচ্ছে, সেটা হচ্ছে গীবত আর পরচর্চা। যান চা স্টলে, নামাজ পড়ে গিয়ে হাজি সাহেব, নামাজ পড়ে দিয়ে মুসল্লি সাহেব এক কাপ চা খাচ্ছে, ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বাম পাশে গীবত কমিটির সেক্রেটারি, আর ও নিজে কেশিয়ার। চলছে ঘন্টার পরে ঘন্টা, কোন হুজুর কি করছে, কোন প্রবাসীর বউ কি করছে, কোন নেতা কি করলো, নামাজ পড়ে গিয়ে গীবত পরচর্চা। আল্লাহ পাক বলতেছেন খবরদার এই কাজটা করবা না। অমাইয়াকসিব খতিয়াতান, স্পষ্ট ক্ষতির মধ্যে তারা আছে। এমন কিছু মানুষ আছে নিজে অন্যায় করার পরে নিরপরাধ মানুষের ঘাড়ের ওপরে দোষটা চাপিয়ে দেয়। আল্লাহ পাক বলতেছেন অমাইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যেন তারা কি, যে মিথ্যা যদি অপবাদ হয়, যেটা আছে দোষ ওটা বললে তো গীবত, আর যেটা নাই সেটা তহমত। আপনি একটা আলেমের বিরুদ্ধে, এই যে বলতেছেন যে কোরআনের বিরুদ্ধে তিনি বলছে কোরআন কিচ্ছু না, আপনি 30 সেকেন্ডের একটা বক্তব্য শুনে যে তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন এই মানুষগুলো বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, স্পষ্ট গুনার বোঝা বহন করে যাবে। ফেরেশতারা দেখে ধিক্কার দেবে, সি সি বলে তাড়িয়ে দেবে, জাহান্নামে নিক্ষিপ্ত করবে। স্পষ্ট পাপের বোঝা তারা বহন করবে, কতই না নিকৃষ্ট হবে। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো কথা বিশ্বাস করা যাবে না, কোনো কথা যাচাই বাছাই ছাড়া শেয়ার করা যাবে না, কোনো কথা যাচাই বাছাই ছাড়া লাইক কমেন্ট করা যাবে না। তথ্য প্রযুক্তির যুগে আপনি যাচাই বাছাই ছাড়া আপনি কোনো কিছু প্রচার করতে পারবেন না তো।